নমস্কার, আমার শ্রদ্ধেয় দর্শক বন্ধুরা। আমি জ্যোতিষী শ্রী দীপক চক্রবর্তী। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সবার সুস্বাস্থ্য ও সার্বিক উন্নতি ও সফলতা কামনা করি। তো বন্ধুরা, সরাসরি আলোচনায় প্রবেশ করি। আজকে 2024 1431 বঙ্গাব্দ কর্কট লগ্ন ও কর্কট রাশি সম্বন্ধে আলোচনা করব। তো বন্ধুরা, 2024 1431 সালে গ্রহগুলির অবস্থান কি হবে এবং এটি আপনাকে কিভাবে প্রভাবিত করবে, আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনি কী ধরনের ভালো এবং খারাপ ফলাফল পাবেন, এই সমস্ত কিছু এই রাশিফলের অধীনে বলা হচ্ছে। আপনি যদি জানতে চান যে 2024 সালে আপনার আর্থিক অবস্থা কেমন হবে এবং আপনি কখন আপনার কর্মজীবনে সাফল্য পাবেন, যেমন আপনার চাকরি বা আপনার ব্যবসায়, এবং কখন এটি আপনার জন্য দুর্বল সময় হবে, তাহলে আপনি এটির মাধ্যমেও জানতে পারেন। এই ভিডিওটি আপনার জন্য তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আপনি আপনার প্রেম জীবন সম্পর্কেও জানার সুযোগ পাবেন। তো বন্ধুরা, যদি বিবাহিত হন তাহলে আপনার বিবাহিত জীবন কেমন যাচ্ছে এবং 2024 সালের শুভ ও খারাপ সময় কখন যাবে, এই রাশিফলের বা লগ্নফলের মাধ্যমে জানতে পারবেন। এটির সাহায্যে আপনি 2024 সালের নিজেদের জন্য ভবিষ্যৎবাণীও আগাম বা জেনে নিতে পারেন। এই বছরের ভবিষ্যৎবাণীগুলি জেনে আপনি আপনার জীবনকে সঠিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে সাফল্য অর্জন করতে পারেন। আপনার জীবনের বিভিন্ন দিককে এতে স্থান দেওয়া হয়েছে, যেমন আপনার আর্থিক লাভ বা ক্ষতি হবে এবং কখন, যানবাহন এবং সম্পত্তি সম্পর্কিত এই বছর আপনি কী ধরনের ফলাফল পেতে চলেছেন, আপনার ক্যারিয়ার কোন দিকে যাবে কিনা, আপনার স্বাস্থ্য ভালো থাকবে নাকি আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন ইত্যাদি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহগুলির বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য গ্রহগুলির গোচর কী প্রভাব ফেলবে, কখন গ্রহগুলি আপনার পক্ষে থাকবে এবং কখন তারা আপনার জন্য প্রতিকূল ফলাফল দেবে, তা মাথায় রেখে আপনার জন্য এই রাশিফলটি বা লগ্নফলটি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এই রাশিফল বা লগ্নফলটি আপনার চন্দ্রলগ্ন বা চন্দ্র রাশির ওপর ভিত্তি করে, অর্থাৎ আপনি যদি কর্কট রাশিতে বা কর্কট লগ্নে জন্মগ্রহণ করেন তবে এই রাশি বা লগ্নটি বিশেষভাবে আপনার জন্য প্রস্তুত করা হয়েছে। তো বন্ধুরা, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বছরের শুরুতে বুধ ও শুক্র পঞ্চমভাবে অবস্থান করেছে এবং এমন পরিস্থিতিতে প্রেম ও আর্থিক জীবনের দিক থেকে এই বছরটি আপনার জন্য অনুকূল প্রমাণিত হবে। তবে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে এবং আপনার খরচও বাড়তে পারে। দেবগুরু বৃহস্পতি দশমভাবে থাকা কর্মজীবন ও পরিবারের মধ্যে ভারসাম্য স্থাপনে সহায়ক হবে এবং এর পরে আপনার একাদশভাবে বৃহস্পতি যাবে, যার ফলে আপনার আয় স্পষ্টভাবে বৃদ্ধি পাবে। ধর্মীয় বিষয়ে আপনার আগ্রহ জাগ্রত হবে। সারা বছর আপনার নবমভাবে রাহু উপস্থিতি আপনাকে তীর্থস্থানগুলি দেখার ও গঙ্গার মতো বিশেষ নদীতে স্নান করার সুযোগ দেবে। তবে মাঝে মধ্যে আপনার মধ্যে নাস্তিকতা বা একটু যুক্তিবাদী চিন্তাভাবনা আপনার মাথায় আসতে পারে। আপনিও ধার্মিক, তবে আপনি ধার্মিক হয়ে উঠবেন এবং দীর্ঘ ভ্রমণে যাবেন, তাই এই বছর ভ্রমণে ভরপুর হতে পারে। এই বছর আপনাকে বিশেষভাবে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। এর পাশাপাশি আপনাকে আপনার বাবার স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে।
ব্যবসায় উত্থান পতন থাকবে, তবে সাহস না হারিয়ে কাজ চালিয়ে যাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এইভাবে আপনি সফলতা পাবেন। এই বছর বিদেশ যাওয়ার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য ও শরীরভাব, বছরের শুরুটি অনুকূল যাচ্ছে না, তাই আপনাকে সতর্ক থাকতে হবে। শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং এর কারণে আপনাকে জ্বর ও মাথা ব্যথার মতো সমস্যায় পড়তে হতে পারে। আপনি অত্যন্ত গরম মশলা ও ঝাল খাবার খাওয়া এড়াতে হবে। শনি মহারাজ সারা বছর আপনার অষ্টমভাবে থাকবেন, তাই এই বছর কোনো বড় রোগ এড়াতে আপনাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে এবং এমনকি ছোট সমস্যাগুলিকেও গুরুত্ব সহকারে নিতে হবে। 15ই মার্চ থেকে 30শে এপ্রিলের মধ্যে আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে, কারণ সেই সময় মঙ্গল ও শনির সাথে অষ্টমভাবে থাকবে। এই সময় সাবধানে যানবাহন চালান। আপনি যদি কোনো পুরানো সমস্যার সাথে লড়াই করে থাকেন, তবে এই সময় আপনার অস্ত্রোপচার ও অপারেশন হতে পারে। এরপরে 23শে এপ্রিল থেকে 1লা জুন মঙ্গল আপনার নবমভাবে প্রবেশ করবে, যেখানে রাহু ইতিমধ্যে উপস্থিত রয়েছে এবং ওইভাবে মঙ্গল রাহু যোগ গঠনের কারণে আপনি পিতার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এবং আপনিও স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময়ের পরে ধীরে ধীরে আপনার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকবে এবং 12ই জুলাই থেকে আপনার স্বাস্থ্য অনুকূলতার দিকে যাবে। নভেম্বর এবং ডিসেম্বর মাসগুলি স্বাস্থ্যের সুবিধা নিয়ে আসবে, তবে এর মধ্যে ছোট সমস্যা দেখা দিতে পারে। শরীরের পিত্ত স্বভাবের আরও সমস্যায় পড়তে হতে পারে ও এছাড়া আবহাওয়ার ওপর নির্ভর করে সর্দি কাশি, জ্বর, মাথা ব্যথা ও কোমর ব্যথার মতো সমস্যাও হতে পারে। ছোটোখাটো সমস্যাকেও উপেক্ষা না করে নিজেকে সুস্থ রাখতে একটু যোগব্যায়াম করা উচিত। এর মাধ্যমে আপনি সময় মতো অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। পরিবার বা ফ্যামিলি, বছরের শুরুটা পারিবারিক জীবনের জন্য খুবই অনুকূল হবে। বাড়ির বড়রা আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনার কথায় প্রশংসা করবেন। তারা আপনাকে পথ দেখাবে, কিন্তু আপনার বক্তৃতায় কিছুটা আক্রমণাত্মকতার কারণে আপনি তাদের কথাকে ভুলভাবে নিতে পারেন, যা কিছু সমস্যা বাড়িয়ে দিতে পারে। আপনাকে এই অভ্যাসটি ত্যাগ করতে হবে, কারণ এটি বছরের প্রথম প্রান্তিকে আপনাকে সমস্যায় ফেলতে পারে। তবে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পেয়ে থাকবেন। আপনার ভাই বোনেরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, তবে তাদের ব্যক্তিগত সমস্যাগুলি একপাশে রেখে তারা আপনার জন্য সহায়ক হবে। এই বছর আপনার বাবাকে স্বাস্থ্য সমস্যায় পড়তে হতে পারে, কারণ সারা বছর অষ্টমভাবে শনি মহারাজ এবং সারা বছর নবম ঘরে রাহু মহারাজের উপস্থিতি আপনার বাবার স্বাস্থ্যের সমস্যা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে 23শে এপ্রিল থেকে 1লা জুনের মধ্যে যখন মঙ্গল আপনার নবমভাবে রাহুর সাথে থাকবে, তখন অঙ্গারক দোষ গঠনের কারণে পিতাকে বিশেষ স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে। এই সময় তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন এবং প্রয়োজনে চিকিৎসা নিন। বছরের শেষ ত্রৈমাসিক ব্যক্তিগত সম্পর্কে তীব্রতা আনবে। প্রেম সম্পর্ক, কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক খুব সুন্দরভাবে শুরু হবে, তবে ফলে আপনার প্রেম জীবনে নতুন মানসিক শক্তি আসবে। আপনার এবং আপনার পরিবারের মধ্যে রোম্যান্সের প্রচুর সম্ভাবনা থাকবে। আপনি আপনার সম্পর্ক সম্পূর্ণরূপে উপভোগ করবেন। একসাথে বেড়াতে যাওয়া, সিনেমা দেখা, প্রেমী বা জীবনসাথীর সাথে বাইরে খেতে যাওয়া, এমন অনেক কাজও করতে দেখা যাবে। বছরের শুরুটা আপনাকে দারুণ সুখ দেবে, তবে ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে সময়টা আপনার প্রেম সম্পর্কের জন্য চাপের হতে চলেছে। আপনার ভালোবাসাও কারো খারাপ নজরে প্রভাবিত হতে পারে, তাই আপনার ভালোবাসা নিয়ে গর্ব করা এড়িয়ে চলুন। এর সাথে আরেকটি কথা মাথায় রাখবেন যে আপনার কোনো বন্ধুকে আপনার প্রেম সম্পর্ককে
হস্তক্ষেপ করার অধিকার দেবেন না, কারণ এতে আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে। যদি আপনি এবং আপনার প্রিয়জন একে অপরকে বিশ্বাস করেন, তাহলে বছরের তৃতীয় ত্রৈমাসিক আপনার প্রেম জীবনকে ভারসাম্য বজায় রাখবে এবং বছরের চতুর্থ ত্রৈমাসিক আপনি আপনার প্রেম সম্পর্কের পরবর্তী ধাপ অতিক্রম করতে পারবেন এবং একে অপরের সাথে বিয়ের কথাও ভাবতে পারবেন। আয় বা অগ্রগতি, বছরের শুরুটা ভালো যাবে। শনি মহারাজ অষ্টমভাবে থেকে আপনার দশমভাবে অবস্থান করবেন বা দৃষ্টি দেবেন এবং দেবগুরু বৃহস্পতি দশমভাবে থাকবে ও সূর্যমঙ্গল বর্তমানে আপনার নবমভাবে বা দশমভাবে অবস্থান থাকবে, যা আপনাকে আপনার চাকরিতে পরিণত করবে। আপনি আপনার কাজের জন্য পরিচিত হবেন, মানুষের মুখে মুখে থাকবে আপনার নাম, তবে মাঝে মধ্যে আপনার কর্ম অনুযায়ী আপনি কাজে মান পাবেন না, কিছু বদনামের সম্মুখীন হবেন এবং কাজ নিয়ে একটু চাপে থাকবেন। আপনি আপনার কাজ সম্পূর্ণভাবে কঠোর পরিশ্রম এবং দক্ষতার সাথে সম্পূর্ণ করবেন, যা চাকরিতে আপনার অবস্থানকে মজবুত করবে। পয়লা মে মাসে আপনার ঊর্ধ্বতনদের মধ্যে সম্পর্ক উন্নত হবে, এটি সময়ে সময়ে আপনাকে উপকৃত করবে এবং আপনার ঊর্ধ্বতনরা আপনার কঠিন পরিস্থিতিতে আপনাকে সমর্থন করবে। তৃতীয়ভাবে বৃহস্পতি পঞ্চম রাশির কারণে আপনি সময়ে সময়ে আপনার সহকর্মীদের কাছ থেকেও সমর্থন পাবেন। বছরের শেষার্ধে আপনি আপনার চাকরিতে আরও ভালো প্রদর্শন করতে সক্ষম হবেন, এই কারণে আপনি পদোন্নতি পেতে পারেন এবং আপনার বেতনও বৃদ্ধি পাবে, যা আপনাকে অনেক সুখ দেবে এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আপনার কাজটি আন্তরিকভাবে করবেন সময়ে সময়ে, কিন্তু কিছু ষড়যন্ত্রকারী লোক আপনাকে হয়রানি করার চেষ্টা করবে, যা কিছু সময়ের জন্য আপনার মানসিক চাপ বাড়িয়ে দেবে, তবে আপনি সেই চ্যালেঞ্জগুলি থেকে বেরিয়ে আসবেন এবং আপনার কাজে লেগে থাকতে পারবেন এবং আপনার ক্যারিয়ারের ভালো প্রদর্শনও করতে পারবেন। পয়লা জুনের মধ্যে চাকরি পরিবর্তন হতে পারে। টাকা বা অর্থ সম্পদ, বর্ষ 2024 দেখায় যে আপনার আর্থিক ভারসাম্য বজায় রাখতে আপনার সমস্যা হচ্ছে। আপনাকে বারবার আপনার আর্থিক ভারসাম্যের দিকে মনোযোগ দিতে হবে, কারণ একদিকে অর্থ বারবার আপনার কাছে আসবে, অন্যদিকে আপনি আয় এবং ব্যয়ের মধ্যে সমস্যা অনুভব করবেন। আপনার এমন একজন আর্থিক উপদেষ্টাও প্রয়োজন হতে পারে, যিনি আপনাকে সময়ে সময়ে সঠিক পরামর্শ দিয়ে আর্থিকভাবে মজবুত হতে সাহায্য করতে পারেন, কারণ এই বছর যখন অর্থ সমান পরিমাণে আসবে, খরচও বাড়বে। এখন আপনি কিভাবে তাদের মধ্যে ভারসাম্য বজায় রাখবেন তা আপনার আর্থিক অবস্থানকে প্রতিফলিত করবে। প্রতিকার, আপনার প্রতিদিন শ্রী হনুমান চল্লিশা পাঠ করা উচিত। রুদ্রাভিষেক আপনার জন্মদিনে এবং বিশেষ কোনো অনুষ্ঠানে বা বিশেষ সমস্যা সমাধানের জন্য করা উচিত। শনিদেবের কৃপা পেতে হলে শনিবারে ডান পায়ে ছোট আঙ্গুলে সামান্য সরিষার তেল লাগিয়ে শনিবার মালিশ করা উচিত। পিঁপড়াকে ময়দা ও চিনি দেওয়াও আপনার জন্য উপকারী হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি একটি সার্বিক বিচার, আপনার ক্ষেত্রে রাশি লগ্ন দশা অন্তর্দশা ও গ্রহ অবস্থান অনুযায়ী আপনার ক্ষেত্রে শুভাশুভ ফল নির্দেশ করতে হবে। তো বন্ধুরা, আপনি যদি নিজের জন্ম সম্বন্ধে বা জন্ম সময় সম্বন্ধে বা যে কোনো সম্বন্ধে জানতে চান, তাহলে প্রোফাইলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এমন সব ভিডিও টিপস নিয়মিত পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিকে ক্লিক করুন। ধন্যবাদ।